হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সরকার বদল হওয়ার পরে এখন সবচেয়ে বড় চিন্তা আমাদের ডিএ আন্দোলনের কি হবে। এর আগে সরকারের প্রতি নানা রকমভাবে আমরা বিষোদ্গার করেছি, কখনো বা পেন ডাউন করেছি, কখনো বন্ধ করেছি, কখনো বা ক্যাম্পেনিং করেছি, এটসেট্রা এটসেট্রা অনেক কিছু কাজ আমরা করেছি। সংগ্রাম সে সংগ্রামী যৌথ মঞ্চ হোক, কিংবা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হোক, কিংবা ইউনিটি ফোরাম হোক, কিংবা কি বলবো অন্য যে সমস্ত সংগঠন আছে, অর্গানাইজেশন কনফেডারেশন, তাদের মেম্বারশিপ হোক, সবারই লক্ষ্য হচ্ছে ডিএ আন্দোলন। তো এখন এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে গার্জেন লেস হয়ে গেছে। না আছেন অ্যাডভোকেট জেনারেল, যিনি পদত্যাগ করেছেন, না আছে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, তিনিও পদত্যাগ করেছেন, না আছে আইনমন্ত্রী, না আছে এই মুহূর্তে ডাইরেক্ট কোনো অ্যাডমিনিস্ট্রেশন। শুধু অ্যাডভোকেট অন রেকর্ড কুণাল মিমানি, যিনি 5ই মে 2026 সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে একটা অনুরোধ করেন যে 6 তারিখে যে স্পেশাল বেঞ্চের ডিএর মামলাটা যেন এটাকে পিছিয়ে দেওয়া হয়, যেহেতু এই মুহূর্তে কোনো সুনির্দিষ্ট অ্যাডমিনিস্ট্রেশন নেই। তাহলে কি হতে যাচ্ছে? দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে, যদি স্টেট গভর্নমেন্ট আগের সরকারের মতো এরকম নিষ্ঠুর নির্মম না হয়, যদি পুরোটাকেই মেনে নেয় যে আমি ভোটের আগে যে কথা বলেছি ডিএ একবারে মানে এআইসিপি অনুযায়ী, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী আমি মেটাবো, তো হয়তো কিছুটা সময় লাগতে পারে। ফর দি টাইম বিং 6 মাস 1 বছর আমাকে সময় দেওয়া হোক, সেটা স্বাভাবিক দিতে হবে। কারণ আগে সরকার কী করে গেছেন, কোথায় কী ব্যাপার আছে, সেগুলোকে বুঝতে 6 মাস সময় লাগবে। তাহলে হয়তো আমাদের সময় দেওয়া হলো 6 মাস কি 1 বছরের মধ্যে আমাদের ডিএ মিটিয়ে দেওয়া, সেই প্রতিশ্রুতি দিতে পারে, একটা ঘটনা ঘটতে পারে। দ্বিতীয় ঘটনা, সুপ্রিম কোর্ট থেকে মামলাকে উইথড্র করে নিতে পারে, যে এই মামলা আর চালাবো না মানে ডিএ আমরা পুরোপুরি সবাইকে মিটিয়ে দেবো, কোনো বকেয়া ডিএ থাকবে না, এআইসিপি অনুযায়ী আমরা সব কিছু মিটিয়ে দেবো, আর কোনো ট্রাসেল নয়, গভর্নমেন্ট এমপ্লয়ি আর গভর্নমেন্টের সঙ্গে কোনো কিছু ট্রাসেল থাকবে না, নো স্ট্রাগল, নো ট্রাসেল, একেবারে অ্যামিকেবল সেটেলমেন্ট, যেটা কিন্তু আমাদের কাছে খুবই কাম্য। তো ফ্রেন্ডস, এই দুটি ঘটনা ঘটতে পারে এবং আমরা চাইব যে নতুন সরকার অবশ্যই এই মামলাকে উইথড্র করে নেবে এবং সঙ্গে সঙ্গে আমাদের পাওনা গন্ডা যা আছে এআইসিপিআই অনুযায়ী আমাদেরকে ইন টোটো ধরিয়ে দেবে। তাহলেই আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি অবশ্যই সরকারের কাছে একটা আনন্দের বাতাবরণ নিয়ে বলতে পারবো যে সরকার মানবিক এবং অবশ্যই গভর্নমেন্ট এমপ্লয়ি ফ্রেন্ডলি। এর পরবর্তী আপডেট কী হবে আমার চ্যানেলের থ্রুতে আমি কনভে করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।